আসসালামু আলাইকুম বন্ধুরা। বলো তো এখন আমি কোথায় যাব? আমি এখন রেডি হচ্ছি কারণ আমি প্রাইভেট পড়াতে যাব। আমার রেডি হওয়া শেষ। একটু মাস্কটা ঠিক করে নিলাম। আমি যেখানে প্রাইভেট পড়াই সেখানে যেতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে আমার। তাই আমি সবসময় বোরকা পরেই যাই। I feel so boring বাট কিছু করার নেই। ইটস মাই জব। কথা বলতে, বলতে এদিকে আমার টাইম চলে যাচ্ছে। বাই, বাই, টাটা। আর আজকে বাহিরে কত গরম। আজকে রোদেরও অনেক তাপ। তো আমি বাসা থেকে বের হলাম আর এদিকে ছোট, ছোট কাশফুল আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি হাঁটতে লাগলাম। এখানে জায়গাগুলোতে একটু ছায়া আছে। প্রতিদিন বিকেলবেলা এই জায়গাগুলোতে টিকটকারদের ভিড় থাকে। এখানে এসে ওরা টিকটক করে আর আমি এইদিকে গরমের শেষ, প্রচুর গরম লাগছে, মন চাচ্ছে যেন এসি নিয়ে হাঁটি। কি করব, এত গরম পড়েছে আজকে। আর এইদিকে দেখো কি সুন্দর গাছে বড় বড় কাঁঠাল ধরে আছে, অথচ কেউ এগুলো চুরি করে নিয়ে যায় না। এইগুলো পেকে মাটিতে পড়ে, বাট তারপরেও কেউ এগুলো নেয়ও না, খায়ও না। আমরা যখন ছোট ছিলাম তখন পেয়ারা, আম, কাঁঠাল ইত্যাদি এরকম অনেক ফল চুরি করে সবাই মিলে খেতাম। মানুষ তখন পাহারা দিয়ে রাখতো তাদের গাছ, তারপর হচ্ছে ক্ষেতের সবজি। আর এদিকে কথা বলতে বলতে আমি চলে এসেছি প্রায়, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানেই আমি প্রাইভেট পড়াবো। এটাই আমার স্টুডেন্টের বাড়ি। আর এই যে ওদের বাড়িতে যেতে হলে প্রথমে দুইটা এরকম সিঁড়ির মতো থাকে, ব্রিজ যাকে বলে, পার হওয়া লাগে। তো আমি প্রথম টপের হলাম। তো ফাইনালি আমি চলে আসলাম। এই যে এটাই তাদের বাড়ি। বড় লোক ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমি ভিতরে গেলাম এবং আমি বসে রইলাম ওর জন্য। তো আসছিল, ও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল। আমার নাকি আজকে দেরি হয়েছে আসতে। তো আমি বললাম যে গরম লাগছিল, তাই আমি একটু লেট করে আসলাম। তো আমাকে লেচু দিল খেতে। আমি বসে বসে লেচু খাচ্ছিলাম আর ওকে পড়াচ্ছিলাম, ও পড়ছিল। আর একটা জিনিস কি দেখো, এই যে ওদের বাসায় প্রত্যেকটা রুমের দরজাতে এরকম ডাবল দরজা লাগে, ওটাতে তালা দিয়ে রেখেছে, কারণ হচ্ছে ওদের বাসায় ডাকাত আসে। সো অলমোস্ট আমাদের পড়া শেষ। তো এখন হচ্ছে আমি বাসায় যাবো। আর ও হচ্ছে আমাকে বললো যে আজকে একটু থাকে যেতে, একটু পরে যাতে যাই। তো আমি বললাম যে সন্ধ্যা তো প্রায় হয়ে গেল। তো ওইদিকে ওই যে অপর বাড়ি, ওদের সামনে ওই বাড়ির মেয়ের সাথে কথা বলছিল। তো আমাকে বললো যাবো, তুমি একটু দাঁড়াও। ও নাকি ওর গাছ লাগিয়েছে, ওগুলো আমাকে দেখাবে। তো আমাকে দেখাচ্ছিল আর আমি দেখছিলাম। আর ওদের কাছে কি সুন্দর ডালিম হয়ে আছে, তো এগুলো দেখালো। আবার পেকেওছে কয়েকটা। তো আমার ভালোই লাগছিল এগুলো দেখতে। ও যে দেখাচ্ছিল ধরে ধরে যে পেকে গেছে, সেজন্য পলিথিন দিয়ে ঢেকে রেখেছে যাতে নষ্ট না। আমার স্টুডেন্ট আবার খুব ভালো আছে। তো এইটুকুই ছিল আজকের ব্লগ। টাটা, ভালো থাকবেন। থ্যাংক ইউ।